বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল বাংলা কুইজে। আমরা আবার চলে এসেছি বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা 25টি প্রশ্নোত্তর নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলো প্রশ্নোত্তরে চলে যাই। এক মাস্ক অনেক জিন্দগি, একটি মাস্ক অনেক জীবন জনসচেতনতামূলক কর্মসূচিটি কোন রাজ্যে লঞ্চ করা হয়েছে? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি কর্ণাটক এবং অপশান ডি হলো রাজস্থান। তো এটি সঠিক উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে এক মাস্ক অনেক জিন্দেগি এই জনসচেতনতামূলক কর্মসূচিটি লঞ্চ করা হয়েছে। মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হলো ভোপাল এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। চলে আসছি পরের প্রশ্নে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY অর্থাৎ প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনা এর যে দ্বিতীয় সংস্করণ অর্থাৎ PMGSY-2 তে পারফরমেন্সের বিচারে সেরা রাজ্য কোনটি? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি হরিয়ানা, সি সিকিম, ডি অরুণাচল প্রদেশ। এটি সঠিক উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন জয়রাম ঠাকুর এবং হিমাচল প্রদেশের রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী হলো সিমলা এবং শীতকালীন রাজধানী হলো ধর্মশালা। এই যে PMGSY-2 এখানে পারফরমেন্সের বিচারে দ্বিতীয় হয়েছে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। PMGSY প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রথম শুরু হয়েছিল 2000 সালে এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। চলে আসছি পরের প্রশ্নে। গ্রিন লাইটস বইটি কে লিখেছেন? অপশন এ অ্যান্ড্রু সেন গ্রিয়ার, অপশন বি ক্যাথরিন হেপবার্ন, অপশন সি ম্যাথু ম্যাককনে, অপশন ডি বন জুন হো। এটি সঠিক উত্তর হবে অপশন সি ম্যাথু ম্যাককনে। অস্কার বিজয়ী অভিনেতা ম্যাথু ম্যাককনে তার এটি প্রথম প্রকাশিত বই। চলে আসছি পরের প্রশ্নে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন দেশে তাদের গুদাম বা ওয়ার হাউস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? অপশান এ থাইল্যান্ড, বি চীন, অপশান সি ভিয়েতনাম, অপশান ডি মালদ্বীপ। এটি সঠিক উত্তর হবে অপশান সি ভিয়েতনাম। CCI অর্থাৎ কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া বর্তমানে তাদের দ্রব্যের রপ্তানির উপর বিশেষ নজর দিয়েছে এবং তারা ভিয়েতনামে একটি গুদাম তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে। ভিয়েতনামের রাজধানী হানয় কয়েক মাস আগেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভিয়েতনামের একটি প্রাচীন শিবলিঙ্গ পেয়েছে যেটি বেলে পাথরের তৈরি। চলে আসছি পরের প্রশ্নে। সম্প্রতি ফর্মুলা 1 ব্রিটিশ গ্রাঁ-প্রি 2020 কে জিতলেন? অপশান এ সেবাস্টিয়ান ভেটেল, অপশান বি ভালতেরি বোত্তাস, অপশান সি লুইস হ্যামিল্টন এবং অপশান ডি নারায়ণ কার্তিকেয়ান। এটি সঠিক উত্তর হবে বন্ধুরা লুইস হ্যামিল্টন। মার্সিডিজ দলের ড্রাইভার সম্প্রতি ব্রিটিশ গ্রাঁ-প্রি 2020 জিতেছেন। এটি তার এই প্রতিযোগিতায় 7ম খেতাব জয়। এর আগে অস্ট্রিয়ান গ্রাঁ-প্রি 2020 জিতেছেন ভালতেরি বোত্তাস এবং হাঙ্গেরিয়ান গ্রাঁ-প্রি 2020 সেটিও জিতেছেন লুইস হ্যামিল্টন। চলে আসবো পরের প্রশ্নে। সিয়াসত মে সদস্যতা বইটি কে লিখেছেন? অপশান এ কিরণ বেদি, অপশান বি মনমোহন সিং, অপশান সি বিজয় কুমার চৌধুরী, অপশান ডি মীরা কুমার। এটি সঠিক উত্তর হবে অপশান সি বিজয় কুমার চৌধুরী। বিহার বিধানসভার স্পিকার বিজয় কুমার চৌধুরী সিয়াসত মে সদস্যতা শীর্ষক বইটি লিখেছেন। বইটি প্রকাশ করেছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারের রাজধানী হলো পাটনা, যার পূর্ব নাম ছিল পাটলিপুত্র। পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ব সংস্কৃত দিবস 2020 কবে পালন করা হলো? অপশান এ 1 আগস্ট, অপশান বি 2 আগস্ট, অপশান সি 3 আগস্ট এবং অপশান ডি 4 আগস্ট। এটি সঠিক উত্তর হবে অপশান সি 3 আগস্ট। বিশ্ব সংস্কৃত দিবস বা বিশ্ব সংস্কৃত দিনম গোটা বিশ্বে শ্রাবণী পূর্ণিমার দিন পালন করা হয়, যেটি এই বছর 3 আগস্ট পালন করা হলো। পরের প্রশ্নে চলে আসবো।
বাহামা, ইংরেজিতে যেটাকে বাহামাস, BAHMAS, এখানে যে ঘূর্ণিঝড় হেরিকেন সম্প্রতি হয়ে গেল তার নাম কি? অপশান এ অ্যালবার্টো, অপশান বি স্যান্ডি, অপশান সি ইসাইয়াস, অপশান ডি উইন্ডি। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি ইসাইয়াস। চলে আসবো পরের প্রশ্নে। টেলিগ্রামে অবদান রাখার জন্য কে রাষ্ট্রপুঞ্জের করমবীর চক্র পুরস্কার পেলেন? অপশানগুলো দেখে নেব। অপশান এ যাদব পায়েং, অপশান বি সুনীল যাদব SS, অপশান সি আদিত্য ভার্গব, অপশান ডি হর্ষ সিং। এটি সঠিক উত্তর হবে অপশান বি সুনীল যাদব SS। UN, ইউনাইটেড নেশনস এর এবং আইকনগো, যার পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ NGO, যৌথভাবে সুনীল যাদব SSকে করমবীর চক্র পুরস্কার প্রদান করেছে। সুনীল যাদব ইনি টেলিগ্রামে SS মোটিভেশন নামে একটি চ্যানেলের CEO এবং প্রতিষ্ঠাতা। টেলিগ্রাম এই মেসেঞ্জার অ্যাপটির প্রতিষ্ঠাতা হলেন ভ্রাতৃদ্বয় নিকোলাই এবং পাভেল ডুরভ। এই টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপটি প্রথম রাশিয়াতে লঞ্চ করা হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের প্রথম তুষার চিতা স্নো লেপার্ড সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি সিকিম। এটি সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের লঙ্কা নামে যে গ্রাম, যেটি উত্তরকাশী ডিস্ট্রিক্টে তার জেলায় অবস্থিত, সেখানে এটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP এবং উত্তরাখণ্ড সরকারের যৌথ সহযোগিতায় এটি তৈরি করা হবে। আগামী 6 বছরের মধ্যে এটি তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের যে শহর দুটি স্মার্ট সিটিজ হিসাবে গড়ে উঠতে চলেছে সেগুলি হলো অপশান এ লে ও কার্গিল, অপশান বি লে ও হেমিস, অপশান সি কার্গিল ও দ্রাস, অপশান ডি দ্রাস ও হেমিস। এটি সঠিক উত্তর হবে অপশান এ লেহ ও কার্গিল। তো লে ও কার্গিল এই দুটি শহরকে স্মার্ট সিটিজ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। লাদাখের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হলেন RK মাথুর। চলে আসবো পরের প্রশ্নে। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশ বিশেষ মুদ্রা বার করতে চলেছে? অপশান এ স্পেন, অপশান বি সাউথ আফ্রিকা, অপশান সি জার্মানি, অপশান ডি যুক্তরাজ্য বা UK। এটি সঠিক উত্তর হবে অপশান ডি যুক্তরাজ্য বা UK অর্থাৎ ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ মুদ্রা বার করতে চলেছে। চলে আসবো পরের প্রশ্নে। মহিলা এবং কিশোরী সম্মান যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? অপশান এ হরিয়ানা, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি কর্ণাটক। এটি সঠিক উত্তর হবে অপশান এ হরিয়ানা। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে জোর দিতে হরিয়ানা সরকার মহিলা এবং কিশোরী সম্মান যোজনা এবং মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা চালু করেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খট্টর, হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হলেন দুষ্যন্ত চৌতালা। চলে আসবো পরের প্রশ্নে। ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020 অনুসারে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড কোনটি? অপশান এ মাইক্রোসফট, অপশান বি গুগল, অপশান সি সোনি, অপশান ডি অ্যাপেল। এটি সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাপেল। ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2020 অনুসারে বিশ্বের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে অ্যাপেল। চলে আসবো পরের প্রশ্নে। জম্মু ও কাশ্মীরের নবনিযুক্ত লেফটেন্যান্ট গভর্নরের নাম কি? অপশান এ আনন্দীবেন প্যাটেল, অপশান বি মনোজ সিনহা, অপশান সি কিরণ বেদি, অপশান ডি গিরিশ মুর্মু। এটি সঠিক উত্তর হবে অপশান বি মনোজ সিনহা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা হলেন জম্মু ও কাশ্মীরের নবনিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে হলেন? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, CAG। তো অপশানগুলো দেখবো। অপশান এ গিরিশ মুর্মু, অপশান বি শশীকান্ত শর্মা, অপশান সি বিবেক আগরওয়াল, অপশান ডি চন্দ্রকান্ত দুবে। এটির সঠিক উত্তর হবে অপশান এ গিরিশ মুর্মু। নতুন ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলেন গিরিশ মুর্মু। উনি এই পদে নিযুক্ত হওয়ার আগে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দিয়েছেন। চলে আসবো পরের প্রশ্ন। 20তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে কোন মালায়ালাম চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? অপশান এ ফরেনসিক, অপশান বি কাপেলা, অপশান সি মুথুন, অপশান ডি রান কল্যাণী। এটি সঠিক উত্তর হবে মুথুন। মুথুন এই মালায়ালাম চলচ্চিত্রটি 20তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। র আ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ট অপারেশনস বইটির লেখক কে? অপশান এ রাস্কিন বন্ড, অপশান বি স্টিফেন কিং, অপশান সি ইয়াতিশ যাদব, অপশান ডি মলয় কৃষ্ণ ধর। ওটির সঠিক উত্তর হবে অপশান সি ইয়াতিশ যাদব। র রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, অর্থাৎ র এর পুরো কথা হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। এটি ভারতের অন্তঃরাষ্ট্রীয় গুপ্তচর সংস্থা বা আন্তর্জাতিক গুপ্তচর সংস্থা। 1968 সালের সেপ্টেম্বরে এই রয়ের যে যাত্রা সেটি শুরু হয় এবং এটা স্থাপন করার মূল উদ্দেশ্য ছিল 62র চীন যুদ্ধ এবং 65র পাকিস্তান যুদ্ধে আমাদের যে গুপ্তচর সংস্থা ছিল তার আগে তাদের যে ফেলিওর হয়েছিল একটা গোয়েন্দা সংস্থার, যে কোনোভাবে কিছু রিপোর্ট সেখানে আসেনি, যার ফলে সেই 62 চায়না যুদ্ধ এবং 65 যুদ্ধর পরেই 68 সালে সেপ্টেম্বরে এই র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর স্থাপন করা হয়। এই র এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। চলে আসবো পরের প্রশ্নে। আরবীয় দেশগুলির মধ্যে প্রথম কোন দেশ পারমাণবিক শক্তি উৎপাদনে সক্ষম হয়েছে? অপশান এ সৌদি আরব, অপশান বি বাহারিন, অপশান সি কাতার এবং অপশান ডি সংযুক্ত আরব আমিরশাহী বা UAE। তো এটি সঠিক উত্তর হবে অপশান ডি সংযুক্ত আরব আমিরশাহী। সম্প্রতি আবুধাবিতে অবস্থিত বারাক পারমাণবিক শক্তি কেন্দ্রটি কাজ শুরু করছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান ডি সংযুক্ত আরব আমিরশাহী UAE অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। চলে আসছি পরের প্রশ্নে। কোন চীনা কোম্পানি IPL এর স্পন্সরশিপ থেকে নিজেদের সরিয়ে নিল? অপশান এ জায়োমি, অপশান বি ওপো, অপশান সি হাওয়াই বা ওয়াই অনেকে বলে, অপশান ডি ভিভো। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি ভিভো। ভিভো কোম্পানিটি যারা IPL এর স্পন্সর ছিল, তো IPL এর স্পন্সরশিপ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। ভারতে জাতীয় হস্তচালিত তাঁত দিবস কবে পালন করা হয়? অপশান এ 5ই আগস্ট, অপশান বি 6ই আগস্ট, অপশান সি 7ই আগস্ট এবং অপশান ডি 8ই আগস্ট। এটি সঠিক উত্তর হবে 7ই আগস্ট, অপশান সি। 1905 সালে এই দিনে যে স্বদেশী আন্দোলন সংগঠিত হয়েছিল সেই কথা মাথায় রেখেই এই দিনটি জাতীয় হস্তচালিত তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করা হয়। তাহলে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হলো 7ই আগস্ট। চলে আসবো পরের প্রশ্নে। প্রশ্নে যাওয়ার আগে একটু বলে নিই বাংলা কুইজের অ্যান্ড্রয়েড অ্যাপ, বাংলা কুইজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আগেই দেখতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে থাকতো। এর সঙ্গে এবার আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল তারও লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। তো তোমরা সেই সকল যে সোর্সগুলো রয়েছে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারো এবং তোমরা সেখান থেকে আরও সমৃদ্ধ হতে পারবে। তো চলে আসছি 22 নম্বর প্রশ্নে। সম্প্রতি ভারতের প্রথম কিষাণ রেল অর্থাৎ কৃষক ট্রেন যাত্রা শুরু করছে।
কোন দুটি রাজ্যের মধ্যে যাত্রা শুরু করলো এই কিষাণ রেল? অপশান এ মহারাষ্ট্র বিহার, অপশান সি মহারাষ্ট্র পাঞ্জাব, অপশান সি মহারাষ্ট্র তামিলনাড়ু, অপশান ডি বিহার অন্ধ্রপ্রদেশ। এটি সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্র বিহার। মহারাষ্ট্রের দেবলালি থেকে বিহারের দানাপুর পর্যন্ত এই কিষাণ রেল, ভারতের যে প্রথম কৃষক ট্রেন, সেটি চলবে। এর সূচনা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। চলে আসছি পরের প্রশ্নে। জাতীয় শিক্ষানীতি 2020-তে বিদেশি ভাষার তালিকা থেকে কোনটি বাদ পড়েছে? অপশান এ স্প্যানিশ, অপশান বি কোরিয়ান, অপশান সি মান্দারিন এবং অপশান ডি জাপানিজ। এটি সঠিক উত্তর হবে মান্দারিন, অপশান সি। 2019-এ প্রকাশিত এই যে শিক্ষানীতির খসড়া বেরিয়েছিল, অর্থাৎ 2019-এ প্রকাশিত খসড়াতে এই ভাষাটি থাকলেও মূল যে 2020 শিক্ষানীতি প্রকাশ পেয়েছে সেখানে এটিকে বাদ দেওয়া হয়েছে। এই মান্দারিন, যেটাকে আমরা চীনা ভাষা নামে জেনে থাকি, এবং মান্দারিনে বিশ্বের সবথেকে সর্বাধিক মানুষ কথা বলে থাকে। তাহলে 2020 জাতীয় শিক্ষানীতি, সেখানে মান্দারিন ভাষাটি বাদ পড়েছে বিদেশি ভাষার তালিকা থেকে, অর্থাৎ যে বিদেশি ভাষাগুলি পড়ানো হয় বিভিন্ন স্কুল কলেজে, সেখান থেকে মান্দারিন বাদ পড়েছে। চলে আসবো পরের প্রশ্নে। ইউপিএসসির নবনিযুক্ত চেয়ারম্যানের নাম কি? অপশান এ অমিতাভ কান্ত, অপশান বি বিবেক সিং, অপশান সি বিবেক কুমার যোশী, অপশান ডি সুশীল কুমার। এটি সঠিক উত্তর হবে অপশান সি বিবেক কুমার যোশী। ইনি অরবিন্দ সাক্সেনার স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ এই যে বিবেক কুমার যোশী, তার আগে ইউপিএসসির চেয়ারম্যান ছিলেন অরবিন্দ সাক্সেনা। ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা স্থাপন করা হয় 1 অক্টোবর 1926 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। ইউপিএসসি এবং পিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন, যেটি বিভিন্ন রাজ্যে রয়েছে, এই ইউপিএসসি এবং পিএসসি সম্বন্ধে যাবতীয় যে আলোচনা, সেটা ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 315 থেকে 323 এর মধ্যে আলোচনা করা রয়েছে। চলে আসবো পরের প্রশ্নে এবং এই সপ্তাহের শেষ প্রশ্নে। অ্যামেজিং অযোধ্যা বইটি কে লিখেছেন? অ্যামেজিং অযোধ্যা বইটি কে লিখেছেন? অপশান এ এস হুসেন জায়দি, অপশান বি মুকুল দেবা, অপশান সি ঈশ্বর দেশাই এবং অপশান ডি হলো নীনা রায়। এটি সঠিক উত্তর হবে অপশান ডি নীনা রায়। এই বইতে অযোধ্যার ইতিহাস নিয়ে বর্ণনা দেওয়া হয়েছে। অযোধ্যার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে এই বইয়ের মাধ্যমে। আচ্ছা, একটা প্রশ্ন এবার বেশ ইম্পর্টেন্ট বলে মনে হয়। অযোধ্যার যে রাম মন্দিরটি নির্মাণ হচ্ছে, সেটি কোন শিল্পরীতিতে বানানো হচ্ছে? অর্থাৎ যে স্টাইল দিয়ে বানানো হচ্ছে সেটি হচ্ছে নাগারা। রাম মন্দিরটি নাগারা শিল্পরীতিতে বানানো হবে। তো বন্ধুরা, এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা 25টি প্রশ্নোত্তর। তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং আমাদের বাংলা কুইজের ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যাবে এবং সেখান থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করবে এবং সমৃদ্ধ হবে, এই আশা রাখি। তো এই সপ্তাহের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের যে ভিডিও, সেটা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।